আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে জানাই ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তাসমিন ব্লগে চলে এলাম আবারও একটা রাজকীয় সিমুই রান্না। তো ইউটিউবে এই প্রথমবার এরকম সিমুই রান্না। এর আগে মনে হয় কেউ দেখোনি। তো ঝটপট দেখে নাও এবং শিখে নাও। তো আমি সিমুইটা বানাবো কিন্তু লম্বাই, এরকম লম্বাই সিমুই। আমার দেখাতেও একটাও দেখতে পাইনি। সব ঝরঝরে সিমুই বানাই কিন্তু কুচো করে। তো আমি আজকে একটু নিত্য নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এই সিমুইগুলো কিন্তু লম্বা লম্বা সিমুইগুলো একটু কুচোবো না, আর লম্বাভাবেই আলোকভাবে কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি কড়াইয়ে দেখো ঘি দিয়ে দিয়েছি কিন্তু অনেকটা পরিমাণে। তো এই বেশি করে ঘিয়ে ভাজতে হবে, তবে সিমুই রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি দেখো অলরেডি ঘিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, নিত্য নতুন একটা সিমুই রান্না। তো ঈদের দিন আমি এই সিমুইটা রান্না করেছি। তো ঈদের আগে সেরমভাবে আমার দেওয়ার সময় হয়নি গো, সেই জন্য আমি এই ঈদের দিন ভিডিওটা দিচ্ছি। তোমরা কিন্তু দেখো এবং শিখে বাড়িতে বানিও। তো খুবই ভালো লাগবে, মজাও লাগবে, সুন্দর একটা রেসিপি শিখে নিতেও পারবে। আর যদি শিখে নিয়ে একটু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সিমুইটা। খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখো, একদম ঘিয়ে ভেজেছি, ঘি গায়ে লেগে আছে। ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে কিন্তু সিমুই রান্নাটা ভালো হবে না। আর সিমুই রান্নার জন্য দেখো দুধ রেডি করে নিয়েছি। দুধ আর পানি মিশ্রিত আছে। দুধটা একটু কমের পরিমাণই আছে। এই সিমুই রান্নায় কিন্তু কম পরিমাণ দিলেও কোনো অসুবিধা নেই। আর দুধের সিমুই বানালে দুধটার পরিমাণ বেশি থাকতে হয়। তো কাজু, কিশমিশ, পেস্তা বাদাম যতটুকু যা লাগে সিমুইয়ে সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে কিন্তু এই দুধটাকে ফুটিয়ে নেবে তোমরা সবাই। তারপরে ওতে যেমন মশলা দেবার দিয়ে এবার আলতো হাতে কিন্তু এই সিমুইটাকে রান্না করতে হবে। তো আলোক আলোক করে রান্না করতে হবে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু সেই মজাটা আর হবে না। আর এই সিমুইটা পুরো চাউমিনের মতো লম্বা লম্বাই থাকবে, সেই জন্য এই সিমুইটার এত গুরুত্ব। তো আমরা সাধারণত সবাই বাড়ির হাউসওয়াইফরা সাধারণত সিমুই কুচিয়েই রান্না করে। ঝরঝরে জর্দা সিমুই, তারপর শুকনো সিমুই, পোলাও সিমুই, যে যেমন বলো। তো আমি এই সিমুইটা কিন্তু লম্বা করেই বানাই। তো ইউটিউবে এই প্রথমবার তোমরা দেখবে। আমি তো সাধারণত কোনো ভিডিওতে দেখতে পাইনি। তো দেখো, তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার ফাইনালি সিমুই রান্না কিন্তু হয়ে গেছে। তো যদি একটু লেগে থাকে, তোমরা হাতে করে একটা একটা করে ছাড়িয়ে নেবে। তো তোমাদের দেখানোর জন্য আমি দেখো এরকমভাবে দেখাচ্ছি। সিমুইগুলো কিন্তু সব গোটা গোটা আছে আর লম্বা লম্বা। আর এরকম সিমুই খেতে কিন্তু আমাদের বাড়ির সকলে পছন্দ করে। তো বিশেষ করে তাসমিনের পাপাও খুব ভালোবাসে, তো আমিও ভালোবাসি। তার সাথে আমার দুই মামুনিও কিন্তু খুব ভালোবাসে। তো দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ফাইনালি আমার এই সিমুই রান্নাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম এই সিমুই রান্না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এই রাজকীয় স্বাদের সিমুই রান্না অবশ্যই জানিও। ফাইনাল লুক দেখো, আমার একদম সিমুই রান্না রেডি। আমি কাজু দিয়ে সার্ভ করলেই এবার হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আজকের মতো এতটাই। আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো।